যতদিন ধর্ম থাকবে ততদিন অধর্মের কোন স্থান থাকতে পারে না। স্বধর্ম মনোরঞ্চেও পরধর্ম মনো। তাই ধর্ম তাহলে তুমি শ্রেষ্ঠ বলে তোমাকে আমাকে মানতে হবে। তাই বুঝতে পেরেছি। তাই এখনো বলছি তোমার বাহুকে যদি এক কুণ্ডে শক্তি থাকে তাহলে প্রয়োগ করো, আর আমার সঙ্গে রহন করো, তাহলে বোঝা যাবে যে কে বড় কে ছোট। তাই না বিষয়? তবে হয়ে যাও, এই মুহূর্ত থেকে হয়ে যাক কার বাহুকে কত শক্তি রয়েছে। হয়ে যাক শনি, হয়ে যাক। তাই চলে এসো, ধর্ম দেখো কার বাহুকে কত শক্তি। তাই চলে এসো। এদিকে মাতা লক্ষ্মী মস্তভাবে ভীষণ দেখতে দেখে সে থাকতে পারল না। তাই শুকাচ্ছে মা লক্ষ্মী। তারাও বৎসগণ, এই যুদ্ধের কি বা কারণ প্রকাশ করে কহো আমারই স্বরূপ। লক্ষ্মী দেবী, এই পৃথিবীতে সকলে এই শনিদেবকে রাজা হিসেবে গণ্য করবে। তাই আমি ধর্মকে বলেছি স্বেচ্ছায় এই শনিদেবকে এই রাজত্ব প্রদান করার জন্য। কিন্তু ধর্ম কিছুতেই মানছে না। তাই এর মাতা লক্ষ্মী, ধর্ম ছাড়া বদ্ধ লোক থাকতে পারে না, চলতে পারে না। তাই সর্বত্র ধর্মই বিরাজমান। সর্বস্বপন বিবাদের আমি করিব সমস্যার সমাধান। তাই তোমরা আগামীকাল এই স্বয়ংবরে সবাই আসবে, আর আমি করব ওই ধর্ম অধর্মের বিচার। ঠিক আছে লক্ষ্মী দেবী, তাই হয়। ঠিক আছে লক্ষ্মী দেবী, তাই হয়। তবে আমরা এখন আয়ুষ্মান ভব। ব্যবস্থা করতে আমি যে আগামীকাল ওদের কথা দিয়েছি, তাদের সমস্যার সমাধান করব। না, আমি আর এখানে বিলম্ব করবো না। আমি এই মুহূর্ত থেকে চলে যাব সেই স্বয়ংবর সবার সমাধান করতে। আমি এখন আসি।
সমাধান করব? কি বড় কিছু তো আমি তো ভেবে পাচ্ছি না আমি এখন কি করবো। এই তো আমি উপায় পেয়েছি। আমি করবো এক সিংহাসনের ব্যবস্থা, আর সিংহাসনে থাকবে পুষ্প ভরা যে সিংহাসনে ধর্মরাজ শনি পুষ্পতি হবে, তাকে রাজা হিসাবে আমি এই মন্ত্রভাবে গণ্য করবো।